বাংলার দিকে এবার নজর রাখবো। চিটফান্ড মামলায় মিঠুন চক্রবর্তী বিজেপি নেতাকে এবার বিদ্ধ করলেন কুণাল ঘোষ, তৃণমূল নেতা। অবশ্য চিটফান্ড মামলাতেই আক্রমণ করলেন সরাসরি কুণাল ঘোষের এবং সমাজ মাধ্যমে পোস্ট করলেন কুণাল ঘোষ তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। অবশ্য একাধিক অভিযোগও তুললেন তৃণমূল নেতা। এই প্রসঙ্গে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, সবচেয়ে বড় ব্যাপার যে আজ দুপুরে কুণাল ঘোষ নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন, যেখানে লেখেন যে ব্রোজভ্যালি চিটফান্ডের সাথে সরাসরি যুক্ত ছিলেন মিঠুন চক্রবর্তী। এবং তিনি লেখেন যে মিঠুন চক্রবর্তী রোজভ্যালির একটা মালিকানায় ছিলেন। কেন, যদি তাকে সারদাকাণ্ডে অ্যারেস্ট করা হয়, তাকে বারবার তদন্তের মুখে পড়তে হয়, তাহলে মিঠুন চক্রবর্তীকে কেন তদন্তের মুখে পড়তে হবে না? বলে রাখা ভালো যে সেই সময় যখন এই চিটফান্ড কাণ্ড হয়েছিল বাংলায়, সেই সময় কিন্তু মিঠুন চক্রবর্তী ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। মিঠুন চক্রবর্তী কিন্তু সেই সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন, কুণাল ঘোষও কিন্তু তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। মানে কুণাল ঘোষ যে এই বলটা বিজেপির দিকে খেলতে গিয়ে নিজের দলের যে অস্বস্তি বাড়ালো, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। এমনটাই দাবি করছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এই সম্পর্কে মিঠুন কিছু বলেনি, তবে মিঠুন চক্রবর্তী আরেকটি চিটফান্ড কাণ্ড অর্থাৎ সারদা, যে মামলায় কুণাল ঘোষ অ্যারেস্ট হয়েছিল, সারদার কিন্তু কিছুদিন তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন এবং তার বদলে তিনি মোটা টাকা পেতেন। সেই টাকা কিন্তু ইতিমধ্যে তিনি ফেরত দিয়েছেন তদন্তকারী অফিসারদের কাছে কোর্টের মাধ্যমে। কিন্তু রোজভ্যালির বিষয়টা নতুন করে এলে একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকাকালীন অন্য একটি কোম্পানির মালিকানা কি করে হতে পারে? যদি এখানে কুণাল ঘোষ দাবি করেছে এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি রোজভ্যালির সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তী সরাসরি যুক্ত ছিলেন তার স্ত্রী জ্যোতিকা পাটিল চক্রবর্তী। কিন্তু এখন দেখার বিষয়, এই নিয়ে বিজেপি নেতৃত্ব এখন অব্দি কোনো মুখ খোলেনি মিঠুন চক্রবর্তী নিজেও। দেখা যাক কুণাল কথাটা কতটা সত্যি জানাচ্ছে না কুণাল কোনো রাজনৈতিক ভোটের ঠিক আগে, ভোটের কয়েক মাস আগে, 9 মাস 10 মাস আগে নতুন করে বাজারে কিছু বাঁচিয়ে দিতে চাইছে। কারণ সম্প্রতি দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু মিঠুন চক্রবর্তী জনসংযোগ করছেন, তার দলের নেতা কার্যকর্তাদের কর্মীদের সাথে মিটিং করছেন। এই অবস্থায় কিন্তু মিঠুনকে আক্রমণটা করলেন কুণাল ঘোষ। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ 26-এর নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে সক্রিয়তা দেখাতে শুরু করেছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তারই মধ্যে এবার রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তীর ব্যবসায়িক চুক্তি, শুধু অভিনেতার পারিশ্রমিক মডেল নয়, অংশীদারিত্বের চুক্তিও রয়েছে। সেই কথা বলে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়াতে সরাসরি মিঠুন চক্রবর্তীকে আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও তার পাল্টা জবাব এখনো বিজেপির পক্ষ থেকে কিংবা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।